বন্ধুরা, দুর্গাপুজো হলো বাঙালির শ্রেষ্ঠ ও প্রাণের উৎসব, যা আসতে এখনো ঢের বাকি, প্রায় মাস তিনেক। আমরা বাঙালি মাত্রই সারা বছর অপেক্ষা করে থাকি কেবলমাত্র এই 5টা দিনের জন্য। তবে আমার এতটা অপেক্ষা করতে হয় না, কারণ আমার বাড়ির কাছে, অত্যন্ত কাছে এই দুর্গাপুজো, যা জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠীর দিন থেকে শুরু হয় আর শেষ হয় দশহরাতে। দেখুন, পুজোর উপলক্ষে দেখুন মেলা বসতে শুরু হয়ে গেছে, চারিদিকে মেলার তোড়জোড় চলছে। এখানে বাদাম ভাজছে, ওখানে জিলিপির জন্য ব্যাটার তৈরি হচ্ছে। মোটামুটি প্রায় মেলার দোকান সব বসে গেছে। মন্দিরে দেখুন বিগ্রহও চলে এসছে। আজ মহাষ্টমী, এখন সন্ধেবেলা আমরাও এসেছি মাকে দর্শন করতে। তোমরাও দেখো, মাকে দর্শন করো। যেখানে বজরংবলীর মূর্তি রয়েছে, দুদিকেই রয়েছে, এই যে এদিকেও রয়েছে। দেখতে পাচ্ছেন দুর্গাপুজো উপলক্ষে ভিড় কত। এরম সময় জ্যৈষ্ঠ মাসে যে দুর্গাপুজো হবে সেটা কেউ ভাবতেও পারে না। সেই টাইমে দুর্গাপুজো মানে বাঙালিদের মনে বহুত আনন্দের বিষয়। সেই জন্য সবাই সেদিন ভিড় করে এসেছে মেলায় মাকে দর্শন করতে, মজা করতে। আমিও চলে এসেছি আমার বাড়ির 2 সদস্যকে নিয়ে। কিনবে বলে বায়না করছিল, তাই দোকানদারের সামনেই আমরা দাঁড়িয়েছি। কি সুন্দর দেখতে লাগছিল না? দেখো, বাবলস ওড়াচ্ছে আর আমরা সামনে দাঁড়িয়ে আছি। এরপর আমরাও চললাম আবার মেলার ভিতরে, মেলা ঘুরে দেখতে। আর বাচ্চা মানেই তোমরা জানো, যা দেখবে তাই পছন্দ, এটা নেবো ওটা নেবো, তাই সব দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই চলছে, সবই পছন্দ তাদের। এখানে কানের দুলের দোকান, দেখো এখান থেকে আমরা কতগুলো কানের দুল কিনলাম। তারপর দেখো এই সানগ্লাসটা আমি কিনেছি, জানি না দেখতে কেমন লাগছে, তবে এটা তো নিলাম। ঘিরে কত সুন্দর লাইটিং হচ্ছে। এখানে ওদের জন্য, ওদের মাথায় চুল নেই, তবু ওদের ক্লিপ কেনার শখ, তাই আমি আবার ওদেরকে ছোট ছোট 2টো ক্লিপ পছন্দ করেছিল, সেই ছোট ক্লিপ ওদের কিনে দিয়েছি। যবে চুল হবে তারপর পরবে। তারপর ওই দেখো দূরে নাগরদোলনা ঝুলছে। পুরো মেলা ঘুরে টুরে এসে এখন ওদেরকে আমি আইসক্রিম কিনে দিলাম। দাঁড়িয়ে ওরা আইসক্রিম খাচ্ছে। আর এই যে মেলাটা দেখছেন, এখানে হ্যান্ডমেড জিনিস পাওয়া যায়। এটা আলাদা করে বসেছে, এখানে আপনারা চাইলেও মানে সাধারণ মানুষ বসতে পারে সেরকম। সমস্ত হাতে তৈরি জিনিসই এখানে বেশি পাওয়া যাচ্ছে। আর এখানে বসতেও বেশি টাকা লাগে না। দেখুন গোপালকে কত সুন্দর দেখতে লাগছে। আরো বাচ্চাদের খেলনার জিনিস আছে, সেই জায়গায় আসলাম আমরা। ওরা একটু বায়না করছিল দেখবে বলে, তো দেখেছে।
দেখে ঘোরাফেরা করছি। এবার বাড়ি যাব ভাবছি, কারণ হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। ফেরার পথে ওরা বলল জুস খাবে, তাই জুস খাওয়াচ্ছি। তারপর তাড়াহুড়ো করেই আমাদেরকে বাড়ি যেতে হয়েছে, কারণ এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হয়, না হলে আরে থাকতাম।